2026-27 অর্থ বছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ। বাজেটে উত্তর পূর্ব ভারতের উন্নয়নে অধিক নজর, ত্রিপুরায় বিশেষ গুরুত্ব। বাজেটে দেশের উন্নয়নের স্পষ্ট রোড ম্যাপ বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের বিষয়ে আশানুরূপ গুরুত্ব দেওয়া হয়েছে বলে অর্থনীতিবিদ ও বাজেট বিশেষজ্ঞদের অভিমত। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় বাজেট 2026-27 উত্তর পূর্ব ভারতের উন্নয়নে খুলে দিল এক নতুন দিগন্ত। অষ্টলক্ষ্মী উন্নয়ন মডেলকে ভিত্তি করে যোগাযোগ, পর্যটন, নগরায়ন ও ক্রীড়া ক্ষেত্রে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে ত্রিপুরার বড় প্রাপ্তি। বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা ত্রিপুরাকে আন্তর্জাতিক বৌদ্ধ সার্কিটে অন্তর্ভুক্তি। সিকিম ও মিজোরামের সঙ্গে ত্রিপুরার নাম যুক্ত হওয়ায় রাজ্যের বৌদ্ধ ঐতিহ্য বিশ্ব পর্যটন মানচিত্রে জায়গা পেল। এর ফলে বিদেশি পর্যটকের আগমন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, রাজ্যের অর্থনীতি পাবে নতুন গতি। বৌদ্ধ পর্যটনে বিশ্বমানের উদ্যোগ, বৌদ্ধ পর্যটন কেন্দ্রগুলিতে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। থাকবে আন্তর্জাতিক মানের তীর্থযাত্রী আবাসন, ধ্যান কেন্দ্র ও ডিজিটাল হেরিটেজ ট্রেল। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় পর্যটকদের আকর্ষণ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। যোগাযোগ ও নগর উন্নয়ন, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের মূল অংশের দূরত্ব কমাবে। এর সুফল পাবে ত্রিপুরা, পর্যটন ও বাণিজ্য বাড়বে। টায়ার 2 এবং টায়ার 3 শহরের জন্য 5,000 কোটি টাকার নগর উন্নয়ন বরাদ্দে রাজধানী আগরতলার নাম থাকায় শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও স্মার্ট লজিস্টিক্সের উন্নতি হবে। খেলো ইন্ডিয়া মিশনে উত্তর পূর্বাঞ্চলকে ক্রীড়া প্রতিভার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ত্রিপুরার তরুণ ক্রীড়াবিদরা রাজ্যেই পাবেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক প্রাপ্তির যে বিষয় তা হলো যোগাযোগ, পর্যটন, শিল্প ও ক্রীড়া ক্ষেত্রে এই বাজেট গোটা উত্তর পূর্ব ভারতের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিল। 2026-27 বাজেটকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, এই বাজেট ভারতের উন্নয়নের স্পষ্ট রোডম্যাপ। ত্রিপুরার জন্য বৌদ্ধ সার্কিট, যোগাযোগ উন্নয়ন ও নগর পরিকল্পনার ঘোষণায় রাজ্যের অর্থনীতি উপকৃত হবে। কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় উন্নয়নের সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ये इतना अच्छा बजट हुआ है। हिंदू वाले तो कहेंगे आज बजट अच्छा नहीं हुआ, हमेशा बोलते रहेंगे, लेकिन अब देखोगे जनरल पीपल इसको स्वागत किया है। इतना अच्छा बजट हुआ है और 3 पिलर के ऊपर ये बजट हुआ है। एक तो हो गया कि जो लास्ट माइल में है, हम लोग कहते हैं हमेशा, माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं लास्ट माइल के जो लोग हैं, वहाँ का एरिया है, वहाँ का डेवलपमेंट होना चाहिए। इस बजट में ये 3 पिलर में एक है। दूसरा उन्होंने कहा कि हमारा जो इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट होना चाहिए, सभी जगह पूरा देश में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट। तीसरा उन्होंने क्या कहा, सबका साथ सबका विकास और विश्वास। ये 3 पिलर के ऊपर आप देखोगे जितना फैसिलिटीज दिया है। आपने पूछा भी कि जो बुद्धिस्ट सर्किट का जो बात कर, अब ये अरुणाचल प्रदेश, उसके बाद आसाम, उसके बाद सिक्किम, मणिपुर और त्रिपुरा, ये जो स्टेट है उसको लेके एक सर्किट बना, उसको देखोगे आप कितना फायदा होगा। সর্বোপরি 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ। বাজেটে উত্তর পূর্ব ভারতের উন্নয়নে অধিক নজর, ত্রিপুরার সার্বিক উন্নয়নে অধিক নজর। বাজেটকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।